হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি সেই মন্দিরে। সেই তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বজরংবলীর মন্দির হয়েছে আমাদের ওখানে একটা, কিন্তু সেইটা পুজো দিতে এসেছিলাম সব তোড়জোড় করে, কিন্তু পুজো দিতেই পারিনি যেহেতু মন্দির খোলা হয়নি, পুজো হয়নি, ঠাকুরেরও দর্শন করতে পারিনি। তা আজকে হুট করে একটু বেরিয়েছি সন্ধেবেলায়। আজকে রামনবমীর পুজোর দিনই এই ঠাকুরের পুজো হওয়ার কথাও ছিল। আজকের দিনেই মন্দির খুলেছে, গেট খুলেছে, আর পুজোও হয়েছে ঠাকুরের। তাই এসে দেখছি এখনও যজ্ঞের আগুন জ্বলছে, তাই রায়নের মাথায়ও একটু যজ্ঞের আগুনের তাপ দিয়ে দিলাম। আর এই দেখো মন্দিরটা দেখো, খুব সুন্দর লাগছে, ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর মন্দিরটাও বেশ ভালো কিন্তু সাজিয়েছে, মানে বেশ ভালো লাগছে মন্দিরটা। তাই এই করে ঠাকুরকে দেখে নিলাম, মন ভরে একটু ঠাকুর দর্শন করে নিলাম, যেটা একদমই সেদিনকার এসে মনটা খুব খারাপ হয়ে গেছিলো দেখতে পারিনি বলে। আমি আবার ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না বলে আমি আবার হাত ঢুকিয়ে ক্যামেরাটাকে ভিতরে ঢুকিয়ে না আমি আবার একটু ভালো করে ভিডিও করে নিলাম। এবার দেখো তোমরা ভালোভাবে দেখতে পাবে। এবার ভালোও লাগছে দেখতে, পুরো খুব সুন্দর মুখটাও করেছে, মন্দিরটাও বেশ ভালোভাবে সাজিয়েছে। তাই এখানে শুধু আমরা না, অনেকেই এসছে দেখি, সব কেউ পুজো দিচ্ছে, কেউ ঠাকুর দর্শন করছে। আর ঠাকুর শুধু ভিতরেরটা না, বাইরেটাও দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো কত লোক এসছে এখানে, সব পুজো দিয়েছে। আর এখানে সব ছেলেরা দেখেছি ঠাকুরকে প্রসাদ বিতরণ করছে। তা আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, আমি তোমার দাদা রায়নকে দিচ্ছি, রায়ন আমার বাবা দুজনেই দিচ্ছি, কিন্তু ওর আমার হাত দিয়ে প্রসাদটা নিল। ও লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। তা আমি ওকে আবার বললাম, বাবা দাঁড়া, লাড্ডুটা একটু মুঠো করে দিই, কারণ ভেঙে যাবে, পড়ে যাবে। তা ও লাড্ডুটা খাচ্ছে, ততক্ষণ আমরাও একটু প্রসাদ খেয়ে নিলাম। এবার আর কোথাও যাব না সেরকম, কোথাও একটু বাজারের দিকে যাব, আর একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে চলে আসব। তারপরে এই দেখো না, ফাস্টফুডের দোকানে আসলাম। আর তোমার দাদা কী করেছে, এসেই একটা চিকেন কাটলেট অর্ডার দিয়ে দিয়েছে আমাকে না বলে, চিকেন কিমা কাটলেট। তো এত বাজে খেতে চিকেন কিমা কাটলেটটা, কী বলবো। আমি তো এই রাগারাগি করলাম, কী দরকার ছিল তোমার এটা এত দামের এটা অর্ডার দেওয়া, বেকার। আর মেন কথা হলো জিনিসটা নষ্ট ছিল, কেউ খেতেই পারলাম না, এক কামড় দিয়ে আমরা ফেলে দিলাম। লাস্টে আবার এগরোল অর্ডার করলাম, এগরোল অর্ডার করে খেলাম। তা তোমার দাদা আবার রায়ানকে একটু দিচ্ছিল, কিন্তু রায়ান খেলো না। আর আমার খাবার খেতে গেলেই দেখলে ঠপাস করে গায়ে পড়লো। এটা আমার অভ্যাস, খুব খারাপ একটা অভ্যাস, যাই খাবো গায়ে পড়বে। এই যে দেখো বুকের সামনে। তাই এই করে খাওয়া দাওয়া আমাদের শেষ হলো। শেষ করে এবার দেখি সামনে আবার একটু একটা দিদি ফুল নিয়ে বসছে, কাল বৃহস্পতিবার, তাই একটু ফুল নিয়ে যাব ঘরের জন্য। আর রায়ানকে একটা হাতে ফুল দিয়েছে, সে রায়ান তো একদম ঠাকুর দেবতার নাম করছে, বিদ্যা দাও ঠাকুর, আমাকে বুদ্ধি দাও। ও বইও খোলার আগে ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, হ্যাঁ, ওইগুলোই করছে বসে বসে। এরপর আর আমার কোথাও সেরকম যাওয়ার নেই, এরপর আর সোজা বাড়ি চলে যাব। ফুল আমার নেওয়া মোটামুটি হয়ে গেছে, এবার সোজা বাড়ি, বলতে বলতে বাড়িও চলে এসেছি। এই যে বাড়ি ঢুকছি। আর এদিকের কাণ্ড দেখো, রায়ন বাড়িতে আসতে না আসতেই দেখো জুতো নতুন, এই জুতোটা কিনে নিয়ে এসছে, এবার পরে পরে পায়ে দেখছে, যেটা হয় নতুন জুতো দেখলে, নতুন কিছু দেখলে আমরাও যেরকম যা করি। এই করেই আমাদের ভিডিওটা এখানে শেষ হলো বন্ধুরা। ভালো থেকো তোমরা, টাটা, বাই বাই।